আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন কলমাকান্দা, পাঁচগাঁও আমি গিয়েছিলাম এবং কলমাকান্দা, পাঁচগাঁও ঘোরা শেষ করে আমি চলে গেলাম বিরিশিরি। তো বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু একদিনে কলমাকান্দা, পাঁচগাঁও ঘুরে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, বিরিশিরি পর্যন্ত ঘুরে যেতে পারেন। তো আজকের এই ভিডিওতে বিরিশিরির যা সৌন্দর্য আছে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আবারও ওই কলমাকান্দার ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু করে দিলাম বিরিশিরির উদ্দেশ্যে। আবারও এই হাওরের মতো সৌন্দর্য, দুই পাশে পানি, একদিক দিয়ে রাস্তা যাচ্ছে। হাওরের মতো সৌন্দর্য দেখতে, দেখতে আবারও চলে যাচ্ছিলাম বিরিশিরি। তো আমাদের সিএনজি চলতে, চলতে আমরা চলে আসলাম দুর্গাপুরের ঘাটে। দুর্গাপুর থেকে আমরা চলে যাব বিজয়পুর। এটাকে অনেকে বিরিশিরি বলে, কিন্তু আসলে আমরা যে জায়গায় ঘুরতে এসেছি সেটার নাম হচ্ছে বিজয়পুর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘাট থেকে নৌকায় উঠে পড়লাম। তো জনপ্রতি নৌকা পারাপার ছিল ৳৫ করে এবং নৌকা পারাপার করে আমরা একটি অটো নিয়ে নিলাম এবং অটো রিজার্ভ করেছিলাম এখান থেকে এখানে যে বিজয়পুর পর্যটন স্পটে যে ঘোরার স্পট আছে, তো পুরো স্পট ঘুরে দেখাবে আমরা ৳৩৫০ রিজার্ভ করেছিলাম। তো আমরা চলে আসলাম আমাদের বিজিবি ক্যাম্পের এখানে। তো বিজিবি ক্যাম্পের এখান থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে হয়। তো এখানে কখনো আপনাদেরকে না করবে না। তো অবশ্যই এখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন না। একটা গাড়ি নিয়ে আপনাদেরকে জিরো পয়েন্টে যেতে হবে। আমরা এখন চলে যাব বর্ডারে, যেখান থেকে ইন্ডিয়া দেখা যায় এবং ইন্ডিয়ার পাহাড় দেখা যায় এবং নদীটাও দেখা যায়। তো দেখতে পারতেছেন আমাদের ড্রাইভার ভাই এখান থেকে অনুমতি নিচ্ছিল। তো অনুমতি নেওয়া হয়ে যাওয়ার পর যে আমাদের রফিক ভাই উনি কিন্তু এখান থেকে গেটটা খুলে দিচ্ছিল। তো গেটটা খুলে দেওয়ার পরবর্তীতে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম, কিন্তু ভিতরে কখনই আপনাকে হেঁটে যাওয়ার জন্য দিবে না। সবসময় আপনাকে যেতে হবে গাড়ি দিয়ে। তো আমি যখন ভিডিও করতেছিলাম তো উনি বারণ করতেছিল যে এখানে ভিডিও করা যাবে না। তো আমি তার পরবর্তীতে লুকিয়ে ভিডিও করে নিলাম। তো ভিডিও করা আসলে এই জায়গাটা আসলে আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না কতটা সৌন্দর্য। দেখতেই পারতেছেন এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলা দেখা যাচ্ছে। তো এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন ভিডিও ফুটেজে আপনাকে দেখিয়ে বোঝানো আসলে সম্ভব না। তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটি জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এখানে যে উপজাতি আছে উপজাতিদের ভিডিও কখনো করবে না। তো যদি করেন তারা কিন্তু বিজিবির কাছে অভিযোগ করবে এবং অভিযোগ করলে আপনার ফোনটি কিন্তু নিয়ে নিবে এবং আপনি এখানে ঝামেলার সম্মুখীন হতে পারেন। আবার আপনি আরেকটা বিষয় জানলেও এখানে অবাক হয়ে যাবেন যে আমরা যে রাস্তাটাতে চলতেছি, আপনারা তো রাস্তা দেখতেছেন। রাস্তার হাতের ডাইন পাশেও ইন্ডিয়া, হাতের বাঁ পাশে ইন্ডিয়া। মানে রাস্তার দুই পাশেই ইন্ডিয়া। আর যে রাস্তাটা আছে শুধুমাত্র এটি আমাদের বাংলাদেশে পড়েছে। তো রাস্তার এই পাশে আমাদের যাওয়ার অনুমতি নেই, রাস্তার ওই পাশে আমাদের যাওয়ার অনুমতি নেই। তো খুবই ভালো লাগতেছিল যে আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছি। যদিও এটা বাংলাদেশের রাস্তা হোক, বাট আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছি। এটা ভেবে খুবই ভালো লাগতেছিল। তো আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা। তো আমি যখন ড্রাইভার আমাকে বলল, আমি যেহেতু এখানে আরেকবার এসেছিলাম তো এখনও এসেছি। তো আমি এখন জিরো পয়েন্টে বর্ডারের কাছে চলে আসলাম। তো আসার পরবর্তীতে একটু ভিডিও করে নিলাম। দেখেন আমাদের বাংলাদেশের বিজিবিরা বসে আছে। তো উনিও যদিও এখানে আমাদের কাছে আসতেছিল এবং এখানে আমরা যদিও বিজিবির সাথে কথা বলে আমরা বিজিবির সাথে কথা বলতে গেছিলো আমাদের বড় ভাই। বিজিবির সাথে কথা বলে আমরা আমাদের এখানে যে ভেরিঘাট ছিল তো ভেরিঘাটের কাছে চলে গেলাম। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা এই যে হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছিলাম। এখান থেকে স্পষ্ট ইন্ডিয়ার রাস্তা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া দিয়ে গাড়ি চলতেছে। ইন্ডিয়ার যে গাড়িগুলো সুন্দর করে চলতেছে এবং ইন্ডিয়ার ভিএসএফ গুলাকে দেখা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার ভিএসএফ কিন্তু অনেক খারাপ হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো এখানে যে বাসটা দেওয়া আছে, বাসটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। এরপরও আমাদের একটু সীমানা আছে, বাট আমাদের অনুমতি নেই এই বাসটা পার হওয়ার। তো আমি আপনাদেরকে বলবো এই বাসটা কখনো পার হওয়ার চেষ্টা করবেন না। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন আমি জুম করে কিন্তু ইন্ডিয়ার ভিএসএফ এর ভিডিও করতেছিলাম। কিন্তু এই কাজটা কখনো আপনারা করবেন না। তো আমি কিন্তু ভুলবশত এই কাজটা করেছি, যে আমি জানতাম না। তো এখন চলে যাব আমাদের এখানে পাশে যে নদী আছে, নদীর ওই পাশে। নদীর এই পাড়টাও খুবই সুন্দর, কিন্তু এই জায়গায় ময়লা আবর্জনা। আমি আগে যখন এসেছিলাম তো প্রায় ১.৫-২ বছর আগে, তো তখন কিন্তু এই জায়গাটায় এত ময়লা ছিল না। তো এখন এখানে পর্যাপ্ত পরিমাণ ময়লা এবং ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকতেছে। এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট এবং ওই পাশটা ইন্ডিয়া। আমরা এখানে রাস্তার যে এপার আসছি এটাও কিন্তু ইন্ডিয়াতে পড়েছে। এখানে আমরা এখন যে জায়গায় দাঁড়ানো আছি ওইটাও কিন্তু ইন্ডিয়াতে আছে। তো তার পরবর্তীতে ওই জায়গায় আসা আমাদের অনুমতি আছে। কিন্তু আপনারা দেখতে পারবেন ওই দিক দিয়ে আমি কিন্তু ভিএসএফ এরও ভিডিও করেছিলাম। এই দিক দিয়েও ইন্ডিয়ার ভিএসএফ বসা আছে ওই পার। তো এখান থেকে আমাদের বাংলাদেশে অনেক ছেলেরা আসছিল। তো আসার পরবর্তীতে ভাইয়েরা এখানে দেখলাম যে অনেক সুন্দর করে এখানে বসে গান গাচ্ছিল। তো আসলে এখানে সৌন্দর্যটা আপনার জিরো পয়েন্ট বর্ডার দেখতে পারবেন। তো এখান থেকে তার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি না যে ওনারা কিন্তু এখানে সেট খাচ্ছিল। তো এগুলো আসলে না করাটাই ভালো হয়, যে বিএসএফ বসা আছে দেখতেই পারতেছেন।
তো এই জায়গাটায় এসে আপনারা এনজয় করতে পারেন। তো এখান থেকে আসলে জায়গাটা আপনি না আসলে বুঝতে পারবেন না এটা কতটা সৌন্দর্য। তো এখন এই জায়গাটা ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের ২য় স্পট বলতে গেলে এখানে যে বিএসএফ যে ক্যাম্পটা আছে, বিএসএফ ক্যাম্পের ওই আ ডান পাশেই এখানে একটি নদী আছে। তো নদীর ওই পার যেতে পারেন। তো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের অটো করে। আমাদের দেখেন আমি বিএসএফ এর ক্যাম্পের এদিক দিয়ে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে যখনই একটু রাস্তাটা কাদা ছিল, তো এখানে কাদা থাকার কোনো কথা কোনো সময় কাদা থাকার কোনো ইয়ে নেই। তো তার পরবর্তীতে এখানে কিছু পানি পড়ছিল যার কারণে কাদা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি যে জায়গায়, এই জায়গাটা আপনি গেলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। এই জায়গাটা কিন্তু অসাধারণ। আপনি না গেলে বুঝতে পারবেন না। তো এখন এখান থেকে আপনারা দেখেন আমি উঠতেছি। এই জায়গাটা উঠলে আপনি বুঝতে পারবেন। নদীর ওই পার থেকে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি কিন্তু নদীর ওই পারও কিন্তু যেতে পারেন। এই ওই পার গেলে আমি যদিও ওই পার যাইনি। এখানে আসলে আপনাদেরকে যে এখান থেকে যে নৌকা মাঝি আছে, মাঝিরা কিন্তু আপনাকে মিথ্যা কথা বলবে যে ওই পারে যেতে পারেন বা ওই পারে গেলে ঝর্ণা আছে হ্যান-ত্যান। এগুলো আসলে কিছুই নেই। জাস্ট আপনি ওই পারে যেতে পারেন, যাওয়ার পর পাহাড়ের কাছে যেতে পারেন। পাহাড়গুলা সুন্দরভাবে দেখতে পারেন এতটুকুই। তো এখানে কিন্তু কমলা বাগান আছে। তো আমরা কিন্তু কমলা বাগানে যাব না। কেননা আমাদের শরীরটা খুবই ক্লান্ত। কারণ আমরা ৫ গাঁও ঘুরে আমরা তারপর বিরিশিরি এসেছি। তো আপনারা যারা আমার ৫ গাঁওয়ের ব্লগটা দেখে থাকেননি, তো এই ভিডিওর আই বাটনে ৫ গাঁওয়ের ব্লগটা দিয়ে রাখবো। তো আপনারা দেখে নিবেন। তো এখান থেকে যে সোজা যা দেখতেছেন তাই কিন্তু এখান থেকে কমলা বাগান। তো এখানে আইসে দেখলাম যে আমাদের ড্রাইভার ভাইকে পাচ্ছি না। তো ড্রাইভার ভাই কোথায় চলে গেল? তো আস্তে, আস্তে আমরা সামনে আগাতে লাগলাম। গিয়ে আমরা আগাতে লাগলাম এবং সামনে গিয়ে দেখি যে ড্রাইভার ভাই একটি দোকানে বসা আছে। তো তার পরবর্তীতে এখানে দেখেন অনেক কেনাকাটার অনেক দোকান আছে। তবে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো আমি যদিও একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে ভিডিও করা আপনাদেরকে ভিডিও করতে দিবে না। তো অনেকে রিকোয়েস্ট করলে তার পরবর্তীতে দিতে পারে। এই যে দেখেন আমাদের ড্রাইভার ভাই চলে আসলো। তো এখন আমরা আমাদের অটো করে আমরা চলে যাব চুনামাটির পাহাড়। এখানে যে একটি লেক আছে যে নীল পানির একটা সুন্দর একটা স্বচ্ছ লেক। তো আমরা এই লেকগুলা ঘুরে দেখব। তো এখানে আমরা চলে আসলাম আমাদের যে গাড়ি করে যে আমাদের চীনামাটির পাহাড়। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব আমাদের নীল পানির যে লেকটা, লেকে প্রথমে চলে যাব। তো লেকটা ঘোরা শেষ করে তারপর আমরা পাহাড়, এখানে কিন্তু পাহাড় ট্রেকিং করা যায়। তো আপনারা কিন্তু এরকম একটি পাহাড় ট্রেকিং করে আসতে পারেন। তো খুবই সুন্দর। তো ভিডিওতে কিন্তু পাহাড়টা আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু পাহাড়গুলো মোটামুটি ভালো বড় আছে। তবে আপনারা যাদের পাহাড় ট্রেকিং করার ইচ্ছা তারা যদি এখানে আসেন খুবই ভালো লাগবে, পাহাড় ট্রেকিং করতে পারবেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমি নীল স্বচ্ছ যে পানিটা তার কাছে চলে আসলাম এবং আসার পরবর্তীতে খুবই ভালো লাগতেছিল আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত যে এখানে ছবি তুলতেছে। তো এখানে দেখতেই পারতেছেন চুনামাটি পাহাড়টা খুবই সুন্দর ছিল। যে পাহাড়টা না দেখার মানে না দেখলে আপনি মিস করবেন যে আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং এটার চারপাশ যদি দেখেন পুরা সুইজারল্যান্ডের মতো ভিউ। ভাই আমরা সবাই আলোচনা করতেছিলাম যে আমাদের এলাকায় যদি এটা হতো প্রতিদিন বিকালে এসে এখানে আড্ডা দিতাম। তো এখানের পরিবেশটা খুবই সুন্দর, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে নীল স্বচ্ছ পানি, কত সুন্দর একটা পানি এখানে দেখতেই পারতেছেন। তো আসলে জানি না যে পানির কালারটা এখানে কেনই বা এরকম হলো। তো এটা আমরা আগেও একবার এসেছিলাম, তো এসে ঘুরে গেছিলাম। তবে তখন হয়তো পারে পানির লেকটা তেমনভাবে ঘুরিনি। তো এখন যখন ঘুরলাম, যত করে ঘুরতেছিলাম ততক্ষণে আমাদের কাছে ভালো লাগতেছিল। তো আপনারা এখন এই জায়গার ভিউটা দেখেন তো আসলে কতটা সুন্দর ভিউ। আমি জানি না আপনাদেরকে ভিডিও ফুটেজে কতটা দেখাতে পারতেছি। তো এই জায়গাটা এত মানে বলতে গেলে জায়গাটা এত প্লেন, সুইজারল্যান্ডের যেমন প্লেন একটি মানে বনের মতো অনেক সুন্দর জায়গা থাকে, তো সেম এরকমই আমার কাছে মনে হচ্ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো যদিও আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তো এই জায়গায় না আসলে আপনি মিস করবেন। তো এখন আমাদের পাহাড় ট্রেকিং শুরু হয়ে গেল। তো চলে আমরা পাহাড়ের ট্রেকিং করা শুরু করে দিলাম।
তো গাইস আজকের ঘোরাঘুরি শেষ করে তো আমরা আমাদের ঘাটে চলে আসলাম। তো ঘাট থেকে নৌকায় উঠে পড়লাম। আমরা ওই পার চলে যাচ্ছি দুর্গাপুরে। তো দুর্গাপুরে আমাদের সিএনজি আছে। আমরা দুর্গাপুর থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমি আপনাদেরকে বলব যে ভিরিসিরি যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না ভিরিসিরির সৌন্দর্যটা কতটুকু। আমি আপনাদেরকে বলব আপনারা ডিরেক্টলি দুর্গাপুর আসবেন। দুর্গাপুর থেকে বিজয়পুর যাবেন। এখানেই আপনাদের ঘোরাঘুরি। এখানে আসলে বিজয়পুর নামটা যেটা দেওয়া হয়েছে এটা একটা ভুল নাম। তো তার পরবর্তীতে এখানে অনেকে বিরিশিরি নামে চিনে, তাই আমি আপনাদেরকে বিরিশিরির কথাই বলতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।